ডায়েরিটা পরীক্ষা করিয়ে উর্মি আর কুন্তলার সব চক্রান্ত ধরে ফেললো দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দীপা বাসনালী সেজে সূর্যকে জল দেয় আর বলে, নিন স্যার, জলটা খেয়ে নিন। তারপরে দেখা যাবে সূর্য জল খেয়ে নেয়। ওইদিকে দীপার দিকে তাকায়। তখনই দেখা যাবে সেখানে উর্মি চলে আসে আর দীপাকে ধাক্কা দিয়ে সূর্যর কাছ থেকে সরিয়ে দেয় আর বলে, দাদা, আপনার কোনো কিছু মনে পড়ছে না তো? দাঁড়ান, আমি এখনই ফ্যামিলি অ্যালবাম নিয়ে আসছি। এই বলেই ফ্যামিলি অ্যালবাম দেখাতে থাকে সূর্যকে উর্মি। তখন সূর্যকে বলে, এই যে দেখুন, সোনা, সোনা আপনার মেয়ে, তারপরে এই যে আপনার বাবা, দেখুন। ওইদিকে দীপা সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তখনই উর্মি বলে, এই যে ডায়েরিটা, এই ডায়েরিটা দেখছেন আপনি? এই ডায়েরিতে কিন্তু আপনি সব কথা লিখে রাখতেন, আপনার মনে পড়ছে? দেখুন ডায়েরিটা। তখনই সূর্য ডায়েরিটার পাতাটা উল্টোতে থাকে। হঠাৎ করে সূর্য জ্ঞান হারিয়ে ফেলে। তখন সূর্যের এই অবস্থা দেখে সবাই অবাক হয়। তখন দীপ বলে, আচ্ছা, এই ডায়েরিটা হাতে নিলে জ্যাঠার এই অবস্থা হয়ে যায় কেন? যতবার এই ডায়েরিটা হাতে নিয়েছে তখনই দেখেছি যে জ্যাঠা এরকম জ্ঞান হারিয়ে ফেলেছে। তখনই দীপা মনে মনে বলে, তাহলে কি এই ডায়েরিতেই কিছু আছে? না না, এই ডায়েরিটা আমাকে যে করেই হোক সেখান থেকে নিতেই হবে। ওদিকে উর্মি বলে, চুপ কর, তুই তুই বেশি বুঝে ফেলেছিস তাই না সব ব্যাপারে? তারপরেই দীপা মনে মনে বলে যে করেই হোক আমাকে ডায়েরিটা নিতেই হবে। তখন উর্মি বলে, এই বাসনালী, এখান থেকে যাও, তোমার কাজ শেষ, যাও তুমি। তখনই দীপা বলে, বললাম না কতগুলো কাপড় থাকলে দিতে। তখন দেখা যাবে সূর্যের দিদি বলে, আচ্ছা, এই বাসনালী কি সুন্দর করে ভাইকে সামনে নিল, এই বাসনালী কি থাকবে? তখন দীপা বলে, না না, আমি থাকবো না, কাপড় এনে দিন। ওইদিকে দীপার শাড়ি জড়িয়ে ছোট লাবণ্য কান্না করতে থাকে আর বলে, ভালো মা, তুমি কোথায় চলে গেলে? আমি কাউকে আটকে রাখতে পারি না, আসলে আমারই কপাল খারাপ। তখনই সেখানে উর্মি আসে, সেই বলে, আদিক্ষেতা করা হচ্ছে না, শাড়ি ধরে কান্না করা হচ্ছে, সব জঞ্জাট ঝামেলা আমার কপালে, এগুলো কি করে যে আমি দূর করবো কে জানে। এই বলে দীপার সব শাড়িগুলো নিয়ে নেয় উর্মি। তখনই লাবণ্য বলে, প্লিজ, তুমি আমার বড় মায়ের ভালো মায়ের শাড়িগুলো নিও না, নিও না, তোমার কাছে আমি হাত জোড় করে বলছি। কিন্তু উর্মি লাবণ্য কোনো কথাই শোনে না। উর্মি লাবণ্যকে ধাক্কা দিয়ে রেখেই সেখান থেকে চলে যায়। তখন লাবণ্য কাঁদতে থাকে। ওইদিকে উর্মি গিয়ে সেই দীপাকে ছুঁড়ে মারে শাড়িগুলো আর বলে, নাও, এই শাড়িগুলো নাও, এখান থেকে চলে যাও। তখন দীপা নিজের শাড়িগুলো হাতে নিয়ে পুরনো স্মৃতি মনে করতে থাকে আর কষ্ট পেতে থাকে। তখনই সূর্য একটা শাড়ি দেখে বলে, এই শাড়িটা আমার খুব পরিচিত, কিন্তু আমি কাকে দিয়েছিলাম এই শাড়িটা, কাকে দিয়েছিলাম? তখন উর্মি বলে, দাদাই, আপনাকে এসব মনে করতে হবে না, মনে করতে হবে না আপনাকে। এই বলে উর্মি শাড়িটা টেনে নিয়ে যায়। তখন দীপা এই কাণ্ড দেখে তাকিয়ে থাকে। তখন শাড়িটা ডায়েরির উপরে পড়লে সেই ডায়েরিটা সহ শাড়িটা নিয়ে নেয় নিজের ঝোলার মধ্যে দীপা। ওইদিকে সূর্য কিছু মনে করার চেষ্টা করে। তখন সূর্যের বাবা বলে, সূর্য, তুমি একটু শান্ত হও বাবা, শান্ত হও, সবকিছু ঠিক হয়ে যাবে। ওইদিকে দেখা যাবে রূপা বলে, আচ্ছা দাদাই, কি শুরু হয়েছে? বাবার শরীরটা তো এমনিতেই ভালো নয়। তখনই দেখা যাবে কাকিয়া বলে, ওরা কি থামবে বাবা? ওরা তো থামার মানুষ নয়। তখন সূর্যের মাথা যন্ত্রণা করতে থাকে। ওইদিকে দীপা সবকিছু নিয়ে চলে যেতে লাগলে উর্মি গিয়ে বলে, কি ভেবেছো তুমি? নিজের কাজ সেরে এখান থেকে চলে যাবে? তখন দীপা মনে মনে ভাবে, এই রে, উর্মিকে আমাকে ধরে ফেললো, আমি কি ধরা পড়ে গেলাম? তখন উর্মি বলে, নিজের শাড়ি নিয়ে বার্তা না দিয়ে চলে যাচ্ছ? তখনই দীপা বলে, ও বাসন, নিয়ে নিন, নিয়ে নিন, আপনি নিয়ে নিন। তখনই উর্মি সেখান থেকে দুইটা বাসন নিয়ে চলে যায়। তারপরে সূর্যের দিদি বলে, আচ্ছা বাবা, এই বাসনালীকে রেখে দিলে হতো না? তখন দীপা বলে, না না, আমি থাকবো না, আমি এখানে কিছুতেই থাকবো না। এই বলেই কোনো মতে দীপা সেখান থেকে বেরিয়ে আসে আর এসেই বলে, আমি জানি ওই ডায়েরির মধ্যেই কিছু একটা আছে, ডাক্তারবাবু, আমি আপনাকে বাঁচাবই, যে করে হোক বাঁচাবই। তখনই অবিনাশ গাড়ি নিয়ে চলে আসে আর এসেই বলে, আসুন, ভিতরে আসুন। তারপর দীপা ভিতরে আসলেই সব জিনিসপত্রগুলো ভিতরে রেখে দেয় অবিনাশ। তখন দীপা সেই ডায়েরিটা নিয়ে নেয়, অবিনাশের হাতে দিলে অবিনাশ বলে, এই ডায়েরিটা, এটা তো একটা নোটবুক। তখন দীপা বলে, এই নোটবুকের মধ্যে কিছু একটা মনে হয় আছে, এটা আমাদের পরীক্ষা করাতে হবে। ডাক্তারবাবু এটা যতবার ধরেছে ততবারই জ্ঞান হারিয়ে ফেলেছে, অসুস্থ হয়ে পড়েছে। এই নোটবুকের মধ্যে কিছু একটা তো অবশ্যই আছে। তখন অবিনাশ বলে, কিন্তু দীপা, এটার মধ্যে তো কিছুই দেখছি না আমি। তখন দীপা বলে, অবিনাশ, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। আসলে আমি তো কিছুকেই আর বিশ্বাস করতে পারছি না। আর আমি এটা ছাড়া অন্য কিছু আমার চোখেও পড়লো না, এটা আমাকে পরীক্ষা করাতে হবে। তখন অবিনাশ দীপার কথা শুনে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে এয়ারপোর্ট যেতে হবে। তখনই দীপা বলে, এয়ারপোর্ট? তখন অবিনাশ বলে, হ্যাঁ, সব ব্যবস্থা করা আছে। তখন এই কথা শুনে দীপাও চমকে যায় আর অবিনাশের দিকে তাকিয়ে হাসতে থাকে। তারপরে দীপা বলে, ডাক্তারবাবুকে আমাকে যে করে হোক
সুস্থ করতেই হবে। তখন অবিনাশ বলে, এত চিন্তা করবেন না তো, সব দেখবেন ঠিক হয়ে যাবে সবকিছু। ওইদিকে দেখা যাবে রূপা কৃষ্ণকে বলে, আচ্ছা মা কি সত্যি সত্যি বিদেশ চলে গেল? আমি তো ভাবতেই পারছি না বাবার এই অবস্থায় মা বিদেশ চলে গেল। ওইদিকে কুন্তলা বলে, দীপা যাবে বিদেশে? কোনোদিনও না। তখনই সূর্যের বাবা বলে, আপনি এই কথা কি করে বলছেন? দীপা বিদেশ যাবে না মানে? তখন কুন্তলা বলে, আমি যতটুকু দীপাকে চিনি, সূর্যর এই অবস্থা, আর সূর্যকে অসুস্থ রেখে দীপা বিদেশ চলে যাবে? আসলে ওর সম্পদে তো খুব লোভ, তাই না? ওর লোভটাকে ও কাজে লাগাবে না? তার জন্য ও কিছুতেই যেতে পারে না। তখন রূপা বলে, আচ্ছা আপনি আমাদের ফ্যামিলির ব্যাপারে এত কথা কেন বলছেন? তখন কুন্তলা বলে, আমি বুঝতে পারছি সেই জন্য বলছি। এক কাজ করো, তুমি তোমার মাকে ফোন করো, তোমার ফোন ঠিকই তোমার মা ধরবে আর লাউড স্পিকার দেবে। তখনই সূর্যের দিদি দীপাকে মেসেজ দেয়, মেসেজ দিয়ে সবটা জানিয়ে দেয়। তখন দীপা বলে, দিদি ফোন মেসেজ দিয়েছে যে রূপা এখন ফোন করবে, স্পিকারে দেবে। তখন অবিনাশ বলে, ফোন করুক না, সবকিছু ব্যবস্থা আমরা করে রাখবো। তখনই রূপা ফোন করলে দীপা বলে, রূপা আমি বিদেশ যাচ্ছি, একটু লন্ডনে যেতে হচ্ছে, দরকার আছে। তুই ওই বাড়িতে থাকবি তোর বাবার কাছে, আমি না কাউকে বিশ্বাস করতে পারছি না, তুই আমি না আসা পর্যন্ত ওখানেই থাকবি। তখনই দেখা যাবে অবিনাশ মোবাইলে সেই প্লেনের সব আওয়াজগুলো শোনায়। তারপরেই দীপা বলে, আচ্ছা মা, আমি এখন টেক অফ করবো, তোকে আমি পরে ফোন করব, ঠিক আছে? এই কথাগুলো বলেই দীপা ফোনটা রেখে দেয়। তখন দীপার চলে যাওয়ার কথা শুনে অবাক হয় উর্মি। ওইদিকে দীপা বলে, যাক, তাও একটা কাজ হলো। তখন অবিনাশ বলে, হ্যাঁ, এবার আর আপনাকে চিন্তা করতে হবে না। তখনই দীপা বলে, আচ্ছা আমি না আর পারছি না। তখন অবিনাশ বলে, আপনি যে কেন এই কথাগুলো বলেন না, আপনি হেরে যাওয়ার মানুষ নয়, আপনি ঠিক পারবেন। তখন দীপা বলে, কি করে পারবো? আমি যে কিছুতে কিছু ঠিক করতে পারছি না, ডাক্তারবাবুকেও ঠিক করতে পারছি না। আচ্ছা অবিনাশ, আপনার কি মনে হয় আমি পারবো? তখন অবিনাশ বলে, আসলে আমার তো হার্ট বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়, চাকরিটা ছেড়ে দিয়েছি। কিন্তু দেখুন, আপনার মধ্যে না অদ্ভুত একটা শক্তি আছে। আপনার সঙ্গে থাকলে না যে কেউ ভালো হতে পারে। আর আপনি সৎ মানুষের সঙ্গে থাকলে মানুষ এমনিতেই ভালো হয়ে যায়। ওইদিকে রূপা মনে মনে ভাবে, মা সত্যি চলে গেল, কিছু তো বুঝতে পারছি না। ওইদিকে কুন্তলাও মনে মনে ভাবে, দীপা সত্যি বিদেশে চলে গেল, কিছু তো বুঝতে পারছি না। ওইদিকে তখনই উর্মির সে ডায়েরির কথা মনে পড়ে, আর ডায়েরিটা খুঁজতে থাকে আর বলে, কি ব্যাপার, এখানে তো দাদার নোটবুকটা ছিল, নোটবুকটা কোথায় গেল? নোটবুকটা কোথায়? তখন এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও নোটবুকটা খুঁজে পায় না। আর পাগলের মতো খোঁজে আর দীপকে বলে, দীপ তুই দেখেছিস? তখন দীপ বলে, না, এখানেই তো ছিল, নোটবুকটা কোথায় চলে যাবে? তখনই দেখা যাবে সোনা এসে রূপাকে বলে, রূপা, তোমার এই প্রেমিক স্বামীকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও। তখন রূপা বলে, না, শুনলে না, মা যতদিন না পর্যন্ত ফিরে আসছে ততদিন পর্যন্ত আমি কোথাও যাব না, বাবার খেয়াল রাখবো, এখানেই থাকবো আমি। তখনই সূর্যের বাবা বলে, রূপা দিদি এরকম করো না। তখন রূপা বলে, কেন? আমাকে যদি বাড়ি থেকে তোমরা বের করে দাও না, তাহলে কিন্তু আমি কোর্টে যাব, তোমাদের নামে আমি কমপ্লেন করব। তখনই সূর্যের বাবা বলে, কি, তুমি কোর্টে যাবে? এমন কথাটা বলতে পারলে? তখনই দেখা যাবে সূর্যের দিদি থামিয়ে নেয় আর বলে, বাবা চুপ করো না। ওইদিকে সোনা মনে মনে বলে, এদেরকে আমি কিছুতেই বাড়িতে থাকতে দেবো না, আমি সহ্য করতে পারছি না। ওইদিকে উর্মি বলে, তাহলে কি বাসনালী নিয়ে গেল? সে বাসনালী কি তাহলে দিদিকেও, দিদির হাতে যদি ডায়েরিটা পড়ে যায় তাহলে কি হবে? এই কথা ভেবে উর্মি খুব চিন্তা করতে থাকে আর খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যাবে দীপা আর অবিনাশ মিলে সেই ডায়েরিটাকে পরীক্ষা করাতে নিয়ে যায়। তখনই খুব চিন্তা করতে থাকে দীপা। তখন অবিনাশ বলে, আমার তো সহ্য হচ্ছে না, আমি গিয়ে দেখবো? তখন দীপা বলে, না অবিনাশ, আমাদের তো ওদের সময় দিতে হবে, তাই না? যতটুকু সময় দরকার ততটুকু সময় তো ওদের দিতে হবে। তখনই ডক্টর বাবু সেই ডায়েরিটা পরীক্ষা করে বলে, না ম্যাডাম, এই নোটবুকে তেমন কিছুই নেই, এটা সামান্য এক নোটবুক, এটার পাতাগুলো সামান্য, কিছুই নেই এটার মধ্যে। তখন দীপা বলে, কি বলছেন আপনি, এটা কি করে হতে পারে? তখন ডক্টর বাবু বলে, হ্যাঁ। তখন দীপা বলে, এটাই তো শেষ ভরসা ছিল, কিন্তু কিছুতেই তো বুঝতে পারছি না। ডক্টর বাবুকে যে করেই হোক আমাকে তাড়াতাড়ি সুস্থ করতেই হবে। আমি এই ডায়েরিটা নিয়ে ওই বাড়িতে যাব, ওই বাড়িতে আমাকে পৌঁছতে হবে। ওইদিকে দেখা যাবে উর্মি বলে, আমি কিছুতেই নোটবুকটা খুঁজে পাচ্ছি না, নোটবুকটা কোথায় গেল? তখন কাকিয়া বলে, আচ্ছা উর্মি, এত চিন্তা করার কি আছে, নোটবুকটা কোথায় যাবে? তখনই উর্মি বলে, নিশ্চয়ই বাসনালী নিয়ে গেছে, না হলে নোটবুকটা কে নেবে? তখন সূর্যের দিদি বলে, আচ্ছা ওই নোটবুকটার মধ্যে আমার কি ছিল, আরেকটা নোটবুক নিয়ে আসলেই তো হবে। তখন উর্মি বলে, না, এটা স্পেশাল ছিল। তখনই এই কথা শুনে সবাই চমকে যায়। তখন সূর্যের দিদি বলে, স্পেশাল ছিল মানে? এটার মধ্যে আলাদা কি ছিল? তখন উর্মি বলে, না, দাদার কোনো কিছু মনে না পড়লে সেটার মধ্যে লিখে রাখতো আর পরে দেখতো, আমি এটা কিছুতেই হারাতে পারবো না, এটা আমার দরকার। তখনই সূর্যের বাবা বলে, অনেকগুলো নোটবুক আমি নিয়ে এসেছি সূর্যের জন্য, তুমি চিন্তা করো না। তখন উর্মি বলে, না, আপনারা কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন নাকি? তখনই রূপা বলে, আচ্ছা কাকিয়া, তুমি একটু বাড়াবাড়ি করছো না বেশি?
সবাই কিন্তু চোখে লাগছে তুমি এরকম ব্যবহার করছো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।